একটু পরে ঢিপ ঢিপাই হবে, আপনারা বুঝতে পেরেছেন। কীর্তন কিছুটা না স্বাস্থ্য কথা বললে বাবা ভালো লাগে না, তাই না? আমার বাবারা রয়েছে, গুরুজনরা রয়েছে, সব কিছু মিক্সড না করলে যেমন বাগান সবজি হয় না, শুধু মূলো দিয়ে কি বাগান সবজি হবে? 12টি সবজি দিয়ে করতে হয়, তাই তো? তদ্রূপ কৃষ্ণ ভজন এমন একটা মধুর জিনিস, এ নামে যেই ডুবেছে সেই জেনেছে হরি নামের কি মহাত্মা, কি মহিমা, তাই না? কিছু কিছু ভক্ত হয়তো বলবে কৃষ্ণ নাম করলে কি বিপদ হবে না? হবে মা, আমি কথা দিলাম হবে। বিধির বিধান কোনোদিন কেউ খণ্ডাতে পারে না। সেটা কতখানি হবে মা? বদরে যদি হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যান, বলতে বলতে যান, বিপদ তো হবে, বড় না হয়ে হালকার প্রতি চলে যাবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। চলো সবাই মিলে মুখে হরি কথা কৃষ্ণ কথা গাইতে গাইতে যাবো কোথা? যাবো বৃন্দাবন। ঠিক আছে, চলো। সবাই মিলে দুটি বাহু তুলে চল। একটু আগে বলেছিলাম না কলির ভক্ত বড় শক্ত, হাত তুলে বলেছিলে আপনারা, হাতটা নেমে গেলে না? ও পাশে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেন। কি গো বাবা, একদিন নয়, দুদিন নয়, 1 বছরও নয়, সারাটা জীবন সারাটা জনম তোমাদেরকে আশীর্বাদ করার জন্য দুটি বাহু প্রসারিত করে রেখেছে। আর আপনারা মহৎ হরিবাসরে এসেছেন কিছুক্ষণের জন্য, সংসারের মায়া দাস ছেড়ে একটু হাত তুলতে পারবেন না? পারবেন তো? তাহলে একটু হাত তুলুন দেখি আমি। আর মদনে একটু উলুধ্বনি করুন, উলুন। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ওই জন্য কলিজীবকে আমি ভালোবাসি। হাতটা নেমে গেল কেন? একটা কথা মা মনে রাখবেন, এই কালী বলো, মনসা বলো, শীতলা বলো, সবাইকে ডাকতে গেলে এই মনের ভিতরে ময়লা রেখে ডাকতে, কিন্তু আমার পরম বৈষ্ণবকে ডাকতে গেলে, গোবিন্দকে ডাকতে গেলে সর্বোপরি কথা হলো বাবা, এই দেহের ময়লাকে আগে দূর করতে হবে। ওই দেহ ময়লা যদি না দূর করেন মা, কোনোদিন সবার দেখা পাবেন, কিন্তু আমার পরম বৈষ্ণব গোবিন্দ দেখা কোনোদিনও পাবেন। ওই একবার কৃষ্ণ বলে দুটি বার তুলে না চুরি মধুর বৃন্দাবনে। তালে তালে
রে প্রাণ ভরে ডাকো তারে হচ্ছে তোমার যদি পাঠানো কি গো ও সামনেটাকে একটু মা সার বেশি পড়ছে না কি গো ও থোলা ছিল যা ছিল ও মুখে ঢেলে দেবার লেগেছে কৃষ্ণকে ভালোবাসেন ভালোবাসেন পিছনের দিকে মায়েরা কি প্রসাদ পেয়েছেন কথাই বলে পেট হয়েছে ভারী আর গোবিন্দ থারি নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল তাহলে আমার সুরে সুরে সবাই মিলে বলবেন তো চলো সবাই মিলে ও তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল 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 বৃন্দাবনে চল বলে বাহু তুলে চলে বৃন্দাবনে करो रे नेता नेता तो आय 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল বলে বাহু তুলে চলি বৃন্দাবনে পাথর ভাসি চলে ও নামে বাবা কথা বলে এ নামে পাথর ভাসি চলে ও আচ্ছা মা এই কালা ছোড়াটার নাম গাইলে কি বাবা কথা বলবে পাথর জলে ভাসবে চলো দাদা মাইক বন্ধ করে চলো পাথর নিয়ে পুকুরে ফিকবো চলো হ্যাঁ ও বাবা ভাসবে রাধে রাধে পাথর মা ভাসবে তোমাদের কথাটা অযুক্তি নয় বাবাও কথা বলবে সেটা তোমার আমার মতো সাজানো ভক্ত হলে হবে না তাই নাকি মা পাথরও জলে ভাসবে আর বাবাও কথা বলবে সেটা তোমার আমার মতো সাজানো ভক্ত হলে হবে না ভক্তের মতো যদি ভক্ত হতে পারো তাহলে সবটাই অস্বাভাবিককে সাধ্য করে দিতে পারে তাই না সবাই মিলে দুটি বাহু তুলে এ নামে বাবা কথা বলে বলে এ নামে পাথর ভাসে চলে ভোরে বাহু তুলে পতন ভোরে বাহু তুলে নাচরে বলে তুলে নাচো রে বৃন্দাবনে নাচো রে বৃন্দাবনে নাচো রে
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার কৃষ্ণ গান গাইতে গাইতে গরম লেগেছে প্রচন্ড। ওই কালা ছোড়াটার নাম আর ধরবো, যত নাম ধরবো আমাদের মধ্যে দেহের মধ্যে গোড়ায় গন্ডগোল হয়ে যাবে, তাই নাকি? ধরবে ওই কালা বাচ্চাটার নাম কি ধরবেন? বলবেন, ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম গাইতে গাইতে পথ চলতে চলতে আমরা মা কোথায় এসে পড়েছি? আর একটা মাঝখানে জুড়ে আছে, বলুন, যাবট বৃন্দাবনে। যেখানে থাকি আমার বোন জটিলা, তার মেয়ে কুটিলা। আমি এক ধার থেকে জিজ্ঞাসা করব, ও মা, ওই বাড়িটা কি আমার বোনের? তোমার কথা হবে না। ও বাবা, ওই কলা বনের পর কি আমার বোনের বাড়ি? ও পাশে। ও বাবা, ওই উঠা বালি যারা দেখো। আচ্ছা, ওই আম বনের পর কি আমার বোনের বাড়ি? সত্যি কথা বলতে মা, জিজ্ঞাসা করতাম না। যুগ হয়েছে কলি, যুগের পরিবর্তন হয়েছে। আগে কিসের রাস্তাঘাট ছিল মা? মাটির রাস্তাঘাট, মরাম। এখন ঢালাই করে দিচ্ছে। আগে কিসের বাড়ি ছিল? মোটা মোটা মাটির বাড়ি। এখন মা শুধু পাকা বললে ভুল, এমন পাথর দিচ্ছে, একবার পড়লে পাথরের কি গুতা, যেই পাশে পড়বে সুতা কেটে দিয়ে পালিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানে চীনা জিনিস অচেনা লাগছে, যুগের পরিবর্তন। দাদাকে বলতে বলে চল যাও বাঁশ মনের পর, বাবাকে বলতে বলে কলা মনের পর চল যাও, মাকে যে আসে তোর ও বাড়িটা বলছি তো নেই, চুপ করতো না বকবনি। যেই বাড়িটা আমার বোনের হোক না কেন, একবার ডেকেই দেখি, মুখ পুরি সারা রাত সিরিয়াল দেখে তো ঘুমিয়ে মরে হয়তো। দেখে দেখবো মা, বলি ও জটিলা, জটিলা বাড়িতে আছি? মা আমার সাথে না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাথে না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাথে না মিটিল, জনমের সাথ ডাকি গো মা তোরে, জনমের সাথ ডাকি মা তোরে, জনমের সাথ ডাকি গো মা তোরে, জনমের সাথ ডাকি গো মা তোরে, তুলে তুলে নিতে আয় মা। বলি যায় মায়া সাথ না মিটিল, আশা না ফুরায়, সকলি ফুরায় যায় মা। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে প্রাণ যায় মা। যায় মা আমার সাথে না মিটিল, আশা না ফুরায়,
বলি আমায় এই ভর দুপুরবেলা কে ডাকে? কে ডাকে গো? খুঁজে দেখো, হ্যাঁ, খুঁজে দেখো কে ডেকেছে। আরে কে আমায় ডাকিস? কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানি। তুমি কাছে আছো তবু জানি নাই আছো কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যায়। আরে যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানি। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমারে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমারে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কভু, আমি চোখের দেখা দেখি না তবু। চোখের দেখা দেখি না কভু, আমি চোখের দেখা দেখি না তবু। এ কি খেলা কে জানি, কাছে আছো তবু জানি না আছো কোনখানি। তুমি কাছে আছো তবু জানে না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তুমি কাছে আছো তবু জানে না আছো কোনখানে। বলিও জটিলা। বলে কে রে এই ভর দুপুরবেলা ডেকে আমার? তুই চলে আয়। আমি রে আমি। আমি আর যা তুই চলে আয়। হয় এবার মলয়টা ঢুকে যাই, তোকে মেরিয়া সাদা করবাই। খুঁটি এই পুঁতা ভর থাও, দুপুরবেলা যা কে ডেকে থাও, আমার? আমি ঢুকে আচ্ছা চলে আয়। তেড়িলে আসো। চলে আয়, কে এটা খুঁজি চলে আয়। তেড়েলিয়া ঢুকাবো, যা হয় হবে।
ওই কচি কুড়া বস্তা ছিল নাকি রে? ওই ওটা রে। শালা মাল কি সিমেন্টের খুঁটি বুতা আছে নাকি বলো তো? আছে। বলে কে রে? আরে দিদি। তোর মুখটা পুড়ে যাও কি হালতি করবে? ও মা, এই সারা বৃন্দাবনে আমার মা মেয়ের মতো সতী আর কেউ নেই। এই বৃন্দাবনে আমার মা মেয়ের নাম ধরে ডাকে। কচি তোনে চারা নিবি? চারা নিয়ে যা একটা মেয়ে পুড়ে দেবে, ধাক্কা মেরে। আরে দিদি, তুই যে এতদিন পর আমাদের বাড়িতে এলি না, আমার খুব সৌভাগ্য। ও মা, ঝাঁটা মেরে চাটা দি, হ্যাঁ, তোর মাসিকে পা ধুইয়া জল দি। বাবা অনেকদিন পর তোর মাসি এসেছে। ও জটিলা, হ্যাঁ, মা বাড়িতে যদি আত্মীয় আসে প্রথম খাতিরটা কি বলুন তো? বুঝতে বলে কিরকম লকডাউন যা গেছে ভুলিয়ে আছে সব নিয়ে পুড়িয়ে যাওয়ার। ও জটিলা, হ্যাঁ। তাহলে একটু ভূষার ব্যবস্থা করে দে। আরে ওই তো বললাম আমরা মেয়ে। ও মা কুটিলা, তোর মাসিকে বসার ব্যবস্থা কর, একটু ঠান্ডা ফান্ডা দে। এই গরমে অনেক দিন পর রাস্তায় অনেক রাস্তা অনেক দিন পর এসেছে, একটু ঠান্ডার ব্যবস্থা কর। ও মাসি, হ্যাঁ এই হ্যাঁ বসবে। হ্যাঁ? বসবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবো নাকি? নিয়ে পুড়িয়ে দেব তোর। আচ্ছা দাঁড়াও, আমি ডাকি। দে ওরে ও ভাঙা, আরে চেয়ারটা নিয়ে আয় রে। ওই! শালা আমি ভাঙা চেয়ারে বসবো? কচি আমি পালাবো, আমি কামড়াবো। পাকা আম পাইছে কামড়ি মরবে, নিয়ে পুড়িয়ে দেব তোর। ওই বলি ও কুটিলা, হ্যাঁ বলো। তোর এই ভাঙা চেয়ারে হ্যাঁ। আমি বসবো না। আরে মাসি রাগ করো না, ভাঙা চেয়ার নয়। তাহলে আরে আমার গাড়ির যে কাজের লোক না, হ্যাঁ, তার নাম ভাঙেশ্বর। কি স্টাইলের মা নাম দেখো, ছোট্ট করে ভাঙা। কাজের লোকের নাম ভাঙেশ্বর, তাকে ডাকছে ভাঙা ভাঙা। ওই কুটিলা, হ্যাঁ বলো। বুসার নিকুচি মাছি তোকে কালা বক্সের উপরে বসে পড়বো, কিন্তু একটু শরবত টরবত খাবো। মাসি কি গলা শুকিয়ে যাবে বলো তো? তুমি শরবত খাবে? আছে, হ্যাঁ রে শরবত খাবো। আরে কিসে খাবে, কাঁচের গ্লাস না স্টিলের গ্লাস? কাঁচের গ্লাসে ভালো হবে, স্বচ্ছ হবে। আমি কাঁচের গ্লাসে খাবো। আচ্ছা দাঁড়াও বলছি। আরে ওই মুতে শরবতটা নিয়ে আয়। ওই! শালা কি মুতিয়া খাবি মরবে? আরে কি মুতে খাওয়াবে? আমি পালিয়ে যাবো তো ধরে থাবলি। ওই করছি মুতিয়া খাবো আমি। তুই আরে মাসি দাঁড়াও দাঁড়াও, কি হলো? রাগ করছো কেন এরকম? কেন রাগ করবো না বল? আরে রাগ করবে না কেন বলতে? আরে আমার বাড়ির কাজের লোকের নাম তো মতি, তাকে ছোট্ট করে মুতে বলি। ওই করছি তোমার বড় ফোন আছে, হ্যাঁ একটু নাম্বার লেলে নিয়ে পড়ে যাও। কাজের লোকের নাম মতিলাল, আদর করে নাকি মুতে মুতে গিয়ে মতো তুই বলে। ওই কটিলা, হ্যাঁ বলো। তোর শরবত তো ফ্রিজে রেখে দে। ও মা কিরকম গরম পড়ছে বলো তো, কিটা খেলেই ভালো হবে বলো তো? না দই খাবো, দই। অমনি মরিয়া সাদা হয়ে গেছে, যা ধরে যায় ধরে যাও। বলে ও কুটিলা, হ্যাঁ বলো। আমি দই খাবো। আরে ঠান্ডা না গরম? দই কি মা গরম হয়? হ্যাঁ গরমও আছে। নিয়ে ওই চারা আলে যাও তো পুঁতে রাখো নিয়ে। আরে গরম আছে গরম আছে। আমি ঠান্ডা দই খাবো। ঠান্ডা খাবে? হ্যাঁ আচ্ছা ডাকছি। আরে পচা, দইটা নিয়ে আয় তাড়াতাড়ি। আর কাছে আমি খাবো নি, কাপড় টাপড় তুলে যা পালিয়ে যাবো, যা হবে দূর। ওই দিদি, এই, কোথায় পালিয়ে যাও তুমি? শালা পচা দই খাওয়াইবি মুখে? আরে না মাসি, আরে রাগ না, করো না। না। এ? আরে বাড়ির কাজের নাম পঞ্চানন। তোর বাড়ির লোকের নাম কি পঞ্চুদা নাকি? পঞ্চুদানা পঞ্চানন। পঞ্চানন? হ্যাঁ নন হ্যাঁ। নন। আরে ও মাসি, তুমি কি জিপ টিপ ছিল না নাকি? নিয়ে তোর মা মেয়ের কথা শুনলে জিভ উল্টা দিকে ঘুরিয়ে যাবে। বলে ও কটিলা, হ্যাঁ বলো। ওসব কোনো খাবো না, হ্যাঁ। তোর মুখ দেখতে আমি চাই না। কেন গো? কেন জানিস? আরে আমি এত সুন্দর সেজে বসে আছি, কি ব্যাপার? উমা তুই সেজে বুঝেছি? এইটুকুটা যখন মারে কুটিলা ছিল, 3 কোণের মানুষকে মা 1 কোণে কানি করে দিছিল। এখন কুটিলা এরকম বড় হয়ে আছে, খাঁচি ফেলা হা হা করছে। তুই কিরকম হাসে রে কুটিলা, দেখো। বাবা গোবর।
ও দিদি, ও জটিলা, হ্যাঁ হ্যাঁ দিদি। আমি কি বলি জানিস? কি? একটা খবর রেখেছিস? আর কি হয়েছে রে? মথুরাপতি কংস হ্যাঁ নগরে নগরে হ্যাঁ, ঢোল পিটে জানিয়েছে, কি জানিয়েছে? এমন গুল দুব বুঝতে পারবেন, দুধের দাম যা ছিল পুরা ডবল হয়েছে বল। ডবল হয়ে আছে? তো দুধ বা- ও কচি, এই, আরে তাড়াতাড়ি চল, ডবল হয়ে আছে দুধের দাম। এই, চ চ চ। হ্যাঁ কি? এদিকে আয়। তোর মা মেয়ে দুধ বাঁধ, মানে বাজারে যাবো, চলে আয়। কি? তোর মা মেয়ে দুধ বাঁধ, বাজারে যাবো। তোর যে কি বলু ঠিক করে বল একটু। আমা আমি কি ভুল ভাল বললি নাকি? হ্যাঁ তুই তো ভুল ভাল বলে বলু। দুধ বাঁধতে বলে দিচ্ছি না? হ্যাঁ আরে না, তোদের ওই দধি দুগ্ধ ঘিত রয়েছে না, হ্যাঁ। ওগুলো পুটলা বাঁধ, আমরা যাব মথুরা বাজারে। আরে তুই যে পুডলা বাঁধতে বলছিস না, আমি তো যেতে পারবো না। যদি আমাকে নিয়ে যাস হ্যাঁ। তাহলে আমি কি বলছিস জানিস তো? বল। ও দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না। তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি কোলে নে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। ওদিকে কোলে নে না রে, আমি আর চলতে পারি না। ওদিকে কোলে নে না রে, আমি আর চলতে পারি না, 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 আমি আর দূর হ। কি হলো? আমি নাকি এত বড় ঢেঙ্গিটাকে করলে? ওমা তোমার কাছে পাশে টোটো গাড়ি আছে? আছে, হয়তো পঙ্গতে চলে আছে। একে আমি নাকি কুলি লেবুর কোমর থেয়া মরে নিয়ে বুড়িয়ে যাবে। হ্যাঁ, কাছাড়তে দেবো ওই ঢালাই রাস্তায়। ও দিদি, ওর বোনটা মরিয়াবে না, কত ভালোবাসে। হ্যাঁ, কিরকম এনে বলো তো? বলি ও জটিলা, হ্যাঁ আমি কি বলি জানিস? তোকে তো নিয়ে যাবো না, হ্যাঁ। তোর বাড়িতে কেউ নেই? বাড়িতে, বাড়িতে আমার মেয়ের কুটিলা আছে। কুটিলাকে নিয়ে যা, কুটিলাকে নিয়ে গেলে না তোদের বাচ্চা বেচা কেনা ভালো হবে জানিস। কাকে লিয়াবো? আরে মোর মেয়ে কুটিলা খুব সুন্দর, এ গেলে না হ্যাঁ। বাজারে বেচা কেনা খুব ভালো হবে। তোর মাথা মা খারাপ? তুই তাড়াতাড়ি বাড়ি পড়, ও বাড়ি পড় জটিলা, তোর মা। হ্যাঁ দরকার ডিজে লাইটের কাছে গরমে মরিয়াবো, ঠিক আছে? তোর মেয়ে কুটিলাকে আমি কোনোদিনও নিয়ে যাব না। কেন রে, কেন রে, কেন রে? খালি কেন রে কেন রে কেন রে? ধুর। আরে বল। একটা যদি সন্তান কুকর্ম করে, হ্যাঁ পঞ্চায়েত প্রধান ডেকে বাবা বসা হয়, হ্যাঁ তারপরে কি বলে বলুন তো? হ্যাঁ যা হওয়ার হয়েছে চেপে যা। কি গো মা? এই বলে রে মোর মেয়ের কি গুণ বল বল। তাই কি বলি জানিস? বলো। তোর মেয়েকে কেন নিয়ে যাব না জানি, কেন রে? তবে বলছি শোন শোন। বলি ও গেলে হাড়ে ভেঙে দেবে, এটা আমার বাঁশ তো, শুকলা বাঁশ, কাঁচা হয়, কাঁচা বাঁশি খুন ধারাবে। ও গেলে আর ভেঙে দেবে, কাটা বাঁশি গুঁজে ধার হবে। ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাঁশি খুন ধারাবে। ও গেলে আর ভেঙে দেবে, কাটা বাঁশি গুঁজে ধার হবে। চলতি চলতে
তোর পেটে পা তুলবো, তুই পাড়া, আগে পাড়া, দূর হ মোর দর থেকে